নমস্কার। ভারতবর্ষের একদম শেষ প্রান্তে অবস্থিত এই সুন্দরবন বদ্বীপ। এই সুন্দরবন বদ্বীপে একটা সময় কোনো মানুষের বাসস্থান ছিল না, ছিল না ঘর বাড়ি, স্কুল কলেজ, কিছুই ছিল না। ছিল শুধু গহীন অরণ্য আর হিংস্র জন্তু জানোয়ারদের বাসভূমি। কিন্তু কিভাবে এই সুন্দরবনে গড়ে উঠল মনুষ্য সভ্যতার নতুন অধ্যায়। সুদূর স্কটল্যান্ডের অধিবাসী স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব, তিনি ইংরেজ সরকারের কাছ থেকে 90,000 বিঘে জমি 40 বছরের জন্য লিজ নিয়ে জঙ্গল পরিষ্কার করে এই গোসবা, রাঙাবাড়িয়া এবং সাতজেলা বদ্বীপ সংস্কার করে মানুষের বাসযোগ্য করে তুললেন। কিন্তু সাহেব সম্পর্কে আমরা বহু মানুষ বহু তথ্য জানি, কিন্তু সাহেবের প্রেমের গল্প বা বিবাহের গল্প আমরা কজন জানি। আজকের এই ভিডিওতে সাহেবের প্রেমের গল্প শোনাবো আপনাদের। যদি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রয়োজনে কমেন্টও করবেন। সাহেব ছিলেন স্কটল্যান্ডের অধিবাসী। তিনি ম্যাকেঞ্জি জাহাজ কোম্পানিতে কাজ করতেন। সেই কর্মসূত্রে তিনি 1880 খ্রিস্টাব্দে তিনি বোম্বাইতে পদার্পণ করেন। বোম্বাইতে 1 বছর থাকার পর 1881 খ্রিস্টাব্দে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন দরুন্দ স্টিমারে চেপে। সাহেবের স্থায়ী ঠিকানা হলো কলিকাতার 16 নম্বর স্ট্যান্ড রোডে। সেখানে কোম্পানির সমস্ত কাজকর্ম করা হতো। যারা বিদেশ যেতেন তাদের একমাত্র যাওয়ার পথ ছিল এই ম্যাকেঞ্জি জাহাজ কোম্পানি জাহাজে চেপে বিদেশে যাওয়ার। তাই বিদেশে যাওয়ার জন্য জাহাজের প্রচুর টিকিট বিক্রি হলো। বিদেশে যাওয়ার জন্য সাহেবের হাতে প্রচুর অর্থ চলে এলো। সাহেব অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তিনি প্রভুর যিশুর ভক্ত ছিলেন। তিনি মনে মনে সর্বক্ষণ যিশুর প্রার্থনা করতেন, যিশুকে মন দিয়ে ভালোবাসতেন। তাই রোজ সকালে সাহেব উঠে গির্জায় গিয়ে প্রার্থনা করতেন। রোজ সকালে সাহেব যখন গির্জায় গিয়ে যিশুর প্রার্থনা করছিলেন, এইরকম প্রতিদিন যেতে যেতে হঠাৎ করে একদিন এক ভদ্র মহিলার সঙ্গে পরিচয় ঘটে। সেই পরিচয় আস্তে আস্তে তাদের প্রেমের রূপ নেয়। সাহেব আস্তে আস্তে ভালোবেসে ফেললেন মার্গারেট এলিজাবেথ ব্রাউনকে। মার্গারেট এলিজাবেথ ব্রাউন ছিল অত্যন্ত সুন্দরী মহিলা। তার মায়াবী চোখ, সুন্দর দৃষ্টি, হলুদ বর্ণ গা, মাথায় ছোট ছোট চুল। সাহেব দেখে তাকে মুগ্ধ হলেন তার মায়াবী দৃষ্টিতে। লেডি মার্গারেট ছিলেন অত্যন্ত সুন্দর মনের মানুষ। তিনিও ধর্মকে ভালোবাসতেন। তিনি প্রত্যেকটা মানুষকে ভালোবাসতেন, তাদের কোলে তুলে নিতেন, তাদের সুখে দুঃখে দাঁড়াতেন। এভাবে চলতে চলতে তাদের প্রেমটা যেন দিন দিন আরো বৃদ্ধি পেতে থাকে। একটা সময় সেই প্রেম বাস্তবে রূপ দেয়। তাদের প্রেম বহু বসন্ত পালিয়ে গেছে। তাদের প্রেমের কথা অবশেষে তাদের পরিবারের সকলে জানতে পারে। তারা উভয় পরিবার মেনে নেয় তাদের সেই প্রেমের সম্পর্ক। কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ালেন স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব। তিনি মাঝখানে বেঁকে বসলেন। তিনি বিবাহ করবেন না মার্গারেটকে। তখন মার্গারেট অত্যন্ত কষ্ট পেল, দুঃখ পেল, কান্নায় ভেঙে পড়লেন। এমনকি তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, একরকম শয্যাশায়ী হয়ে পড়ল। তখন মার্গারেট বাড়ির লোকজন স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবকে ডেকে পাঠালেন এবং তার কাছে শুনতে চাইলেন কিসের জন্য তিনি বিবাহ করবেন না। সাহেব কিছুতে বলতে চায় না। তার একটাই কথা, সে মার্গারেটকে কিছুতে বিয়ে করবে না। এই মত থেকে কোনো রকম তিনি সরতে চান না। কেন মার্গারেটকে বিয়ে করবে না সেই কথা তাকে বলতে হবে। বারবার সাহেবকে বোঝান তার বাড়ির লোক, সাহেব আমার মেয়েটাকে বিয়ে করুন, নইলে ও ভবিষ্যতে মারা যাবে, অত্যন্ত কষ্টে দুঃখে রয়েছে। সাহেব অবশেষে বহু সময় যাওয়ার পর চিন্তা ভাবনা করে বললেন তার সেই বিয়ে না করার কারণ। সাহেবের এক বন্ধু ছিল, অত্যন্ত কাছের বন্ধু। তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন একজন ভদ্র মহিলাকে। বিয়ে করার পর তার সন্তান সম্ভাবনা হয়। সন্তান প্রসবকালীন অবস্থায় তার স্ত্রী মারা যায়। তার সেই বন্ধু স্ত্রী মারা যায় হসপিটালে। সেই দুঃখে কষ্টে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব ভেঙে পড়েছিলেন। সেদিনের কথা আজও সে ভুলতে পারেন। তাই তিনি বারবার মনে করতে চাইছিলেন যে আমার বন্ধু স্ত্রীর মতন আমি যাকে বিয়ে করব, সে যদি আবার সন্তান প্রসবের সময় মারা যায়, তখন আমি কাকে নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো। এই জন্য তিনি তখন মার্গারেটকে বিয়ের প্রস্তাবে রাজি হচ্ছিলেন না। অবশেষে তার বাড়ির লোকজন বহু বোঝায় সাহেবকে। সাহেব শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। অবশেষে সাহেব 1896 খ্রিস্টাব্দে মার্গারেটকে বিবাহ করলেন রেজিস্ট্রি করে। জীবনের বেশ কয়েকটা বছর অতিবাহিত হলো। তাদের ভালোবাসার সংসার নতুন করে স্থাপন করলো। দুজন দুজনে খুশি, সারা শহরময় ঘুরে বেড়ায়। তাদের বিবাহ দাম্পত্য জীবন অত্যন্ত সুখী ছিল। দুজন দুজনে খুশি, তার পরিবারও খুশি। অবশেষে খুশির খবর,
মার্গারেট গর্ভবতী হলেন, মার্গারেট মা হতে চলেছেন। এই খবর সারা কলকাতাময় ছড়িয়ে পড়ে। এই খবর এমনকি শুধু স্কটল্যান্ডে গিয়ে পৌঁছায়। খুশির বার্তা, সবাই আনন্দে বিভোর। অবশেষে মার্গারেট হসপিটালে ভর্তি হলেন। সবাই অধীর অপেক্ষা করছে, মার্গারেটের ছেলে হবে কিংবা মেয়ে হবে, তাদের বংশ প্রদীপ আসবে, জীবনের সুখ শান্তিতে ভরে যাবে। কিন্তু কষ্টের কথা, দুঃখের কথা, হসপিটালে মার্গারেট অত্যন্ত কষ্টের সঙ্গে মৃত্যুর সঙ্গে লড়ছে প্রসব যন্ত্রণায়। হঠাৎ করে ওটির ভেতর থেকে ডাক্তারবাবুরা খবর দিলেন মার্গারেটের অবস্থা আশঙ্কাজনক, তাকে বাঁচানো যাবে কিনা সেটা বলা যাচ্ছে না। অবশেষে মার্গারেট যদিও প্রাণে বাঁচল, কিন্তু তিনি প্রসব করলেন একজন মৃত সন্তান। এই খবর শোনার পর সাহেব দুঃখে কষ্টে পাথর হয়ে গেল। চোখে জলের আর শেষ থাকে না, ঘুম খাওয়া দাওয়া সব বন্ধ। শোকে কাতর হয়ে সাহেব যেন পাগল হয়ে গেল। জীবনে তার বন্ধুর যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি তার জীবনেও ঘটল। সাহেব এই রকম ঘটনায় সমস্ত খাওয়া দাওয়া ছেড়ে দিল। সাহেব একরকম পাগল হয়ে গেল। কিন্তু লেডি মার্গারেট তিনি হাল ছাড়লেন না। তিনি একের পর এক ডাক্তার দেখিয়েছেন, শহরের বড় বড় ডাক্তার, কিন্তু কোনোতেই কিছু কাজ হলো না। ডাক্তারবাবুরা অবশেষে লেডি মার্গারেটকে পরামর্শ দিলেন, সাহেবকে পাগলা গারদে ভর্তি করে দিন, সাহেবের ব্রেনের সমস্যা হয়ে গেছে। ডাক্তারবাবুদের কথা দিয়েছিলেন, আপনারা যে রোগ ভালো করতে পারলেন না, সেটা আমি আমার ভালোবাসা দিয়ে প্রমাণ করিয়ে দেব। আমি সাহেবকে সুস্থ করে তুলব, আমার ভালোবাসা দিয়ে আমার ভালোবাসাকে জয় করব। সাহেব কোনোদিন পাগল হতে পারে না। সাহেবকে আমি নতুন জীবনে ফিরিয়ে আনবো। আপনাদের কাছে আমি বড় প্রতিজ্ঞা করছি, আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা করছি, আমার ভালোবাসা কোনোদিন বিফলে যাবে না। সাহেব একদিন স্বাভাবিক সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। বেশ কয়েকটা বছর এই দুঃখে কষ্টে দিন চলতে থাকে, কিন্তু লেডি মার্গারেট তিনি কিন্তু হাল ছাড়েননি। তার সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে সাহেবকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনলেন। সাহেব আগের মতন স্বাভাবিক হয়ে গেল, তার কোনো সমস্যা থাকলো না। সাহেব নতুন করে আবার জীবনে বাঁচার স্বপ্ন পেলেন, জীবনের নতুন স্বাদ পেলেন। সাহেব আবার নতুন করে কোম্পানির কাজে মন দিলেন। তারপর গান্ধীজির সঙ্গে পরিচয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। তারপর ভারতবর্ষের সমবায় আন্দোলনের পথে হাঁটলেন তিনটি মানুষ, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর আর স্যার ডেলেন হ্যামিল্টন সাহেব। তার কাজকর্মে আজকের সুন্দরবন তথা গোসবা, রাঙাবাইয়া, সাতজিয়া, আজ তিলোত্তমা সুন্দরবন। সাহেব ও মার্গারেটের এই প্রেমের গল্প, বৈবাহিক জীবনের গল্প, জানি না আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য কমেন্টে লিখবেন এবং জানাবেন নতুন কোনো তথ্য যদি আপনাদের জানা থাকে। আজকের এই ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন পর্বে। তত সময় ভালো থাকবেন। সকলকে নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।